দাদা, প্রয়াত হলেন শৈলেন মিশ্র, কি বলবেন স্মৃতিচারণায়? তো শুনেই তো একটু অবাক হয়ে গেল। দীর্ঘদিন ধরে সম্পর্ক। শৈলেন্দা যার পরবর্তীকালে ঘুরে এসে নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল এবং নকশাল আন্দোলনের পরে ঘুরে এসে জেল থেকে ঘুরে এসে আবার কলেজে ভর্তি হয়েছিল, বোলপুর কলেজে। আমরা তখন 11-এ পড়তাম, শৈলেন্দা তখন থার্ড ইয়ার, বিএ থার্ড ইয়ার। তখন থেকে আমাদের সঙ্গে একটা নতুন সম্পর্ক ছিল। কোনো কিছু হলেই, যেহেতু ইউনিয়ন সে বছর নকশালের হয়েছিল, খেলাধুলা দিকে বোলপুর কলেজকে অনেক সুযোগ সুবিধা করে দিয়েছিল সেই সময়। পরবর্তীকালে আমরা বিশ্বভারতী যাই, শৈলেন্দা তখন ভাইস চেয়ারম্যান বোলপুর পৌরসভার, এবং সেই সঙ্গে একটা সম্পর্ক, টিভির সম্পর্ক আমার সঙ্গে শৈলেন্দা ছিল। নানা ভাবে উনি কাজ করেছেন কাজ। এবার হয়তো কখনো কখনো ভুল রাস্তায় গেছে, কিন্তু তা হলেও এই যে মানুষের পলিটিক্যাল সম্পর্কের বাইরে যে সম্পর্ক, সেটা আমাদের সঙ্গে ছিল। এবং আমি দেখা হলেই শৈলেন্দা দাঁড়াতাম, কথা বলতাম। এই যে সৌজন্যবোধ, বা আমরা দেখলে শৈলেন্দাকে ডাকতে হবে, শৈলেন্দা দাঁড়া একটু কথা বলি, এই যে সৌজন্যবোধটা ওর বরাবরই ছিল। তাই নাই হঠাৎ করে মারা গেল শুনলাম, শুনে মনটা ভারাক্রান্ত হলো যে একটা মনের যে সম্পর্ক, সে লোক চলে গেল। পলিটিক্যাল আদর্শ আমাদের দুজনের দুদিকে থাকলেও মানসিক সম্পর্ক এটা থাকতে একটা সময় আমরা যখন কলেজে বিশ্বভারতী যেতাম, শৈলেন্দা বলতো এই যাবো যাবো, আমার সামনে সাইকেলের সামনে চেপে যেত। কখনো আমি যখন লেডিস সাইকেল কিনলাম, ওর জন্য আমাকে লেডিস সাইকেলের কেরিয়ার লাগাতে হলো, তোর সঙ্গে যাবো। এবার আমরা বিদ্যাপন হোস্টেলে থাকতাম, আমরা পেছনের দিকে থাকতাম, ওরা সামনের দিকে থাকতো। আসার সময় হতো না, কিন্তু যাবার সময় ও জানতো আমি কখন যাব, দাঁড়ালে তোরা মোড়ে দাঁড়িয়ে থাকতো। আমাকে দেখলে দাঁড়িয়ে আছে আয়, চলে যেতাম। আমরা দুজনে গল্প করতে করতে আমার সাইকেলে যেতাম। এইটা হচ্ছে একটা মানসিক সম্পর্ক। সেই সম্পর্কটা ছিন্ন হলো। আশা করি যেখানে আত্মা থাক, শান্তিতে থাকুক, এই কামনা করি। হ্যাঁ, মানে বোলপুরে যারা রাজনীতির সঙ্গে যুক্ত, তার মধ্যে শৈলেন্দা খুব পুরনো একজন রাজনীতিবিদ এবং সারা জীবন রাজনীতি করেছেন। এবং সেটা এখন যেটা রাজনীতির সঙ্গে আরো কিছু যুক্ত হয়েছে, সেই ব্যাপারে উনি ছিলেন না। উনি নিজের গোটা জীবনটাকেই রাজনীতিতেই ব্যয় করেছেন। রাজনীতি থেকে কিছু নেননি, রাজনীতিতে উনি নিজেকে যতটা পেরেছেন দিয়েছেন আর কি। সেদিক থেকে বোলপুরের একজন প্রবীণ রাজনীতিবিদ, যারা রাজনীতি একদম ছোট থেকে করেছেন, তার মধ্যে শৈলেন্দা একজন। এবং শৈলেন্দা শেষ দিকটাতে মানে লেফট অল্টারনেটিভের যে ইউনিটি, সেই ইউনিটির সঙ্গে ছিলেন। গোটা দেশে যে কৃষকদের যে মুভমেন্ট, সেই মুভমেন্টের সঙ্গে ছিলেন। উনি মানে শেষ দিন অবধি অন্তপক্ষে রাজনীতির কথাই ভেবেছেন। দেশের কিভাবে এইসব খেটে খাওয়া মানুষের ভালো করা যায়, সেই চেষ্টাই উনি করেছেন। ওই আকাশেই সবার ঘর, কেউ কারো নই আপন পর। বেলা শেষে আপন ঘরে, সবাই যাব আগে পরে। থাকবে পরে পান্থশালা, চলবো মোরা আপন চলা। আসা যাওয়ার অমোঘ খেলা, চলবে ওগো চলবে। পান্থশালার সহচরী সব, বিয়োগ ব্যথাও ভুলবে। বন্ধু মহল ভালো মন্দ কত কথাই বলবে।
কালের নিয়মই চলবে, ওগো কালের নিয়মই চলবে। স্মৃতির কোঠায় থাকবে গাথা, মলিন হবে সকল ব্যথা। সবাই সবই ভুলবো ধীরে, সবাই সবই ভুলবো। কালের নিয়মই চলবে, শুধু কালের নিয়মই চলবে। শৈলেনদা তার একটা আলাদা রাজনৈতিক আইডেন্টিটি ছিল, পরিচয় ছিল। তিনি বাদী, ওই লেনিনবাদী ছিলেন, মানে নকশাল ছিলেন আর কি। হুম। তো নকশাল রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন আর সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তখন আমরা তো ছোট ছিলাম। তারপর তিনি বোলপুর আদালতে প্র্যাকটিস করেছেন কিছুদিন, আমাদের সঙ্গে একসঙ্গে আমরা প্র্যাকটিস করেছি। চারিত্রিক দৃঢ়তা ছিল অসাধারণ। সততা দিকটা খুব ভালোই ছিল, কারণ লোকে মানে কাউকে বলতে পারবে না যে লোকটা অসৎ ছিল, কাউকে ঠকিয়েছে, এই মানসিকতার লোক ছিলেন না। আদর্শবাদী লোক ছিলেন, একটা আদর্শের প্রতি তার আনুগত্য ছিল। সেই আদর্শটা এক একজনের কাছে এক এক রকম, আমার কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু তিনি সেই আদর্শটাকে ধরেই ছিলেন আর কি শেষ মুহূর্ত পর্যন্ত, জীবনের শেষ দিন পর্যন্ত। এটা একটা বড় দিক। আর আমরা কোনোদিন শুনিনি যে তার অসততার দিক, মানুষকে ঠকানো বা মানুষের ক্ষতি করা, এটা আমরা কোনোদিন শুনি নাই। নকশাল পিরিয়ডে যে খুন খারাপি হয়েছে, তাদের নীতি আদর্শজনিত কারণে যেটা হয়েছিল সেটা আমরা পছন্দ করি না, কিন্তু তারপরের যেটা সেই জীবনে তিনি অন্যায়ের প্রতিবাদ করতেন এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মানসিকতা তার ছিল। হিসাবে সামাজিকতার দিক থেকে তার যে গ্রহণযোগ্যতা, তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা, তিনি যে আদর্শেই বিলোপ করুন না কেন, আমাদের ছিল। এখন তিনি মৃত্যু তো অবসম্ভাবী সবারই। বর্তমানে ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছেন, তার আত্মার শান্তি কামনা করি। তার পরিবার আর বিশেষ করে তার দুই মেয়ে আছে, তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। এর বেশি তো আর আমাদের কিছু করার নেই, সবাইকেই যেতে হবে এই একই রাস্তায়। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া। মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরো জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। বোলপুর রামকৃষ্ণ মেডিকেল সেন্টার স্বাস্থ্যসাথী কার্ডে সম্পূর্ণ বিনামূল্যে আধুনিক চিকিৎসা সুবিধা। হার্নিয়া, হাইড্রোসিল, পাইলস ও অর্থোপেডিক অপারেশন এখন আর চিন্তা নয়, নিশ্চিন্ত সমাধান। অভিজ্ঞ চিকিৎসক, উন্নত পরিকাঠামো, রোগীর প্রতি আন্তরিক যত্ন। সিয়ান, বোলপুর, বীরভূম। সুস্থ জীবনের নতুন ভরসা। পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে বিশাল সুখবর। একসাথে পাচ্ছেন 10টি আকর্ষণীয় উপহার। স্বপ্নের নতুন বাইক এবার আরো বেশি সুবিধা ও সেভিংসের সাথে। এই উৎসবে নিজের জন্য বা প্রিয়জনের জন্য নিন নতুন বাজাজ এমডি অটোমোবাইলস, লাভপুর, বীরভূম। স্মার্ট রান্না, ফ্রেশ খাওয়া, হেলদি লাইফস্টাইল। পছন্দ হোক ভিকে গোল্ড রাইস। শহরের নতুন জব, চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড। পি লেদার্স কলকাতা এখন বোলপুরে। জুতো থেকে ব্যাগ, ওয়ালেট থেকে বেল্ট, প্রতিটি পণ্যে থাকুক আভিজাত্যের ছোঁয়া।
আসল চামড়ার নিখুঁত মান, স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ। রঙে বিশ্বাস, রঙে ভরসা, একটাই ঠিকানা। ঘর হোক বা দোকান, নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই। বাজার, ডুলাক্স, বিল্লা, অপাস সব নামি ব্র্যান্ডের রং একসাথে পাবেন বোলপুর লাকি মার্কেল টাইলসে। ঠিকানা বোলপুর রবীন্দ্রবিথি বাইপাস, জিলিপিতালা মোড়ের কাছে। রং বদলান, ঘর বদলান, লাকি মার্কেল টাইলসের সঙ্গে। আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন? তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব। 40,000 স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল। এখানে আছে স্যুট রুম, সুপার ডিলাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম। বর কনে বসানোর সুন্দর ব্যবস্থাও আছে। ভাড়া শুরু হচ্ছে মাত্র 2,000 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত। জিএসটি আলাদা। বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে 3টি ব্যাংকোয়েট হল, সেন্ট্রাল এসি, 24 ঘন্টা বিশুদ্ধ জল, লন, গার্ডেন ইত্যাদি। বুকিং করতে আজই যোগাযোগ করুন 9474042487 বা 9046555279 নম্বরে। ঠিকানা শ্রীনিকেতন সুরুল, ইলামবাজার রোড, বোলপুর, বীরভূম। মোবাইল ফোনের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান ন্যাশনাল এন্টারপ্রাইজ। আপনি চাইছেন আপনার স্বপ্নের মোবাইল, ফাইন্যান্স ও মোবাইল এক্সচেঞ্জ সুবিধে, 0 ডাউন পেমেন্ট, আপনার পছন্দের যে কোনো ব্র্যান্ড, আইফোন, ওপো, ভিভো, স্যামসাং, রিয়েলমি, ইনফিনিক্স বা মোটরোলা, অসংখ্য আকর্ষণীয় গিফট সঙ্গে। ঠিকানা বোলপুর শ্রীনিকেতন রোড, ব্যাংক অফ বরোদার পাশে। ন্যূনতম মাধ্যমিক পাশেই সেনাবাহিনী ও পুলিশের চাকরির প্রস্তুতি। বীরভূমের ইলামবাজারে কম্বাইন্ড স্পোর্টস একাডেমিতে চলছে নিয়মিত পরিকল্পিত প্রশিক্ষণ। সপ্তপূরণের পথে আজই এক ধাপ এগিয়ে যান। যোগাযোগ নাম্বার 9434449407 অথবা 9732389407। বিয়ে ও শীত দুটোই জমজমাট মেগা ওয়েডিং বাম্পার অফার। বিয়ে, রিসেপশন, ঘরোয়া অনুষ্ঠান সব লুক এখন একসাথে। শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল। ঠিকানা বোলপুর বর্ষা শিল্পায়ন, শান্তিনিকেতন রোড, সেনকো গোল্ডের ঠিক সামনে।